মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেটি প্রকাশ করেছে প্রথম আলো। তার শিরোনামটা লক্ষ্য করেন, সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তবে গণহত্যার বিচার হতে হবে। তাহলে কি দাঁড়ালো? আওয়ামী লীগের ভোটে দাঁড়ানোর সামনে বাধা কি? বিচার। আর বিএনপির ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে বাধা কি ছিল? দলীয় সরকারের অধীনে নির্বাচন। দুটি কিন্তু এমন একটি অবস্থা যে দলীয় সরকার অধীনে যদি নির্বাচন হয় তাহলে ভোট করা আর না করা সমান বিএনপির জন্য। নিশ্চিতভাবেই বিএনপি হারবে এবং আওয়ামী লীগ জিতবে। আর এখন যেটি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে আওয়ামী লীগ ভোটে আসতে পারে কিন্তু গণহত্যার বিচার হতে হবে। তাহলে গণহত্যার জন্য অভিযুক্ত কারা? আওয়ামী লীগের বলতে গেলে নেতৃস্থানীয় প্রায় সবাই। তাহলে তার সামনে বড় বাধা কি? বিচার। শেখ হাসিনা মনে করেন না এখন যদি বাংলাদেশে আসে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার করার পর কি হবে? তার বিরুদ্ধে যে অসংখ্য মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালের মুখোমুখি হতে হবে। তাহলে নির্বাচনটা করবে কে? দ্বিতীয় প্রধান ওবায়দুল কাদের একই। এইভাবে একে এক করে যদি ধরা হয় একেবারে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে সমস্ত ক্ষেত্রেই কিন্তু এখন আওয়ামী লীগের জন্য বড় বাধা বিচার, গণহত্যার বিচার। গণহত্যা মানে সহস্রাধিক মানুষ মারা গেছে, এই মৃত্যুর দায় আওয়ামী লীগের উপর পড়ে। আওয়ামী লীগের সাথে তার প্রশাসন, মানে যত আইন শৃঙ্খলা বাহিনী সবাই। তাহলে এই বিচারকে ডিঙিয়ে আওয়ামী লীগের পক্ষে কি সম্ভব? পরিষ্কার সম্ভব না। এখানে প্রশ্ন করা হয়েছিল যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির অবস্থান কি? মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগ যদি নির্বাচন করে জনগণ সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তাও তিনি পরিষ্কারভাবে বলছেন না যে আমরা চাই। আমি তো সিদ্ধান্ত দেওয়ার মালিক না, আমি নির্বাচন করব, অন্য দলগুলো করবে, জনগণ যাদের বেছে নেবে তাদের সিদ্ধান্ত চূড়ান্ত। খুব টেকনিক্যাল একটা উত্তর। আবার প্রশ্ন ছিল, তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে আপনাদের আপত্তি থাকবে না? মির্জা ফখরুল বলছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চাইলে নেবে, কিন্তু যে ব্যক্তিগুলো গণহত্যা, দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তারা যেন নির্বাচনে অংশ না নেন, সেটাই আমাদের বক্তব্য। কোনো দলের নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তো আপত্তি করার কিছু নেই। দেখেন, এটাও কিন্তু এমন একটা বক্তব্য, শুধু গণহত্যা না, গণহত্যার সাথে দুর্নীতি, অর্থ পাচার, নানা রকম ঘটনা আছে। তাহলে সেই বিচার সব মিলায় আসলে বিচারটা বিএনপির ক্ষেত্রে কি ছিল? আওয়ামী লীগ আমলে যে কে ছিল দলীয় সরকার আর প্রত্যেকের নামে ছিল মানে মামলা। এবং খেয়াল করেছেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একেবারে উপর থেকে ধরে কিন্তু খাটাখাট করে তারা মানে বিচার করা শুরু করলো। এবং এক একজনের মানে নিচে 3 বছর, 3 বছর মানে 3 বছর হলে আর সে নির্বাচনে অংশ নিতে পারবে না, সে নমিনেশন সাবমিট করতে পারবে না। তো নিচে 3 বছর আর উপরে 7 বছর, 8 বছর, 10 বছর, এইভাবে প্রচুর নেতা। এবং এটি ছিল যদি বিএনপি সিদ্ধান্ত নিত যে নির্বাচন করব, তাহলে যত ওই যে গায়েবী মামলা আছে ওই গায়েবী মামলার ভিত্তিতে নিম্ন আদালত কিন্তু রায় দিয়ে দিত, এবং নিম্ন আদালত রায় দিলেই কিন্তু সে নির্বাচনের অযোগ্য হয়ে যেত। তাহলে ওই একই যে বিএনপি নির্বাচন করুক, কিন্তু এমন একটা সিস্টেম যে সিস্টেমে আসলে কার্যত বিএনপি নির্বাচনে অংশ নিতে পারবে না। কেন? তাহলে কি আওয়ামী লীগকে হায়ার করে বলবে যে তোমরা কিছু লোক দাও, তারা বিএনপির হয়ে নির্বাচন করবে? সেটা তো সম্ভব না। এখন দেখেন, যেই পরিস্থিতিটা আওয়ামী লীগ বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য তৈরি করছিল, এখন আওয়ামী লীগ কিন্তু সেই কাদার মধ্যে পড়ছে। সে নির্বাচনে অংশ নিতে পারবে, কিন্তু ওই যে বিচারের মুখোমুখি হইতে হবে। দুর্নীতি, অনিয়ম, অপব্যবহার, গণহত্যা। হয় তোমার গণহত্যার অভিযোগ আছে, না হয় দুর্নীতির অভিযোগ আছে। হয় দুর্নীতির অভিযোগ আছে, না হলে গণহত্যার অভিযোগ আছে। এখন আসার সাথে সাথেই তো তোমার বিচার হবে এবং ফটাফট করে রায় হইতে থাকবে। কেমনে তুমি করবা? পারবা না। তো এটাই হলো, দেখেন, আপনি অন্যের জন্য গর্ত খুললে নিজেকেই গর্তে পড়তে হয়। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত ভদ্রলোক মানুষ, আকার ইঙ্গিতে ওনার যেটা বলার মেসেজ দেওয়ার দরকার তিনি কিন্তু দিয়ে দিয়েছেন। এটা কিন্তু সবাই দেবে, শুধু বিএনপি না। এটা যদি বলেন যে বিএনপির বক্তব্য, তা না, ওই জামাতকে নিয়ে আসেন,
এই প্রশ্ন করেন, তারাও একই কথা বলবে, অন্যান্যরা সবাই বলবে। বিচার থেকে রেহাই নেই, আর বিচার থেকে রেহাই নেই মানে আপনি অটোমেটিকভাবে নির্বাচনের আপনি কলাপস হয়ে যাচ্ছেন, আপনি নির্বাচন করতে পারবেন না। এটা হচ্ছে বাস্তবতা। বিএনপির জন্য ছিল একটা মানে সাজানো বাস্তবতা, আর আওয়ামী লীগের জন্য হচ্ছে একটা সত্য বাস্তবতা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।